আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজকে উপেক্ষা করে আল্লাহর হুকুম আসরের নামাজ চলতে ইমামের পিছনে পড়ার মতো এবং নামাজ পড়ে দু এক কথা বলা ও শোনার জন্য যে মহান রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন তার দরবারে সকলে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকলে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা মুসলমান নাকি? আমরা যেই ধর্ম দীক্ষা গ্রহণ করেছি, যেই ধর্ম পেয়েছি, আমাদের এই ধর্মের প্রথমেই কোনো মানুষের সাথে যদি দেখা হয় তখন প্রথমে কি দেয়? আসসালামু আলাইকুম। ইসলামের যে প্রথম সম্ভাষণ অভিবাদন, এটার নাম হলো সালাম, তাতে রয়েছে শান্তি। বলা হয়েছে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। মুসলমানের সাথে যদি কার কোনো মুসলমানের দেখা হয় সর্বপ্রথম আমরা একটা সালাম দিই নাকি? এটাই তো আমাদের প্রথম ইসলামের সম্ভাষণ হলো সালাম। এই সালামের মধ্যে বলা হয়েছে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি আমার একটা উত্তর দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও বলেছেন আপনার উপরও আল্লাহর শান্তি বর্ষিত। তো ইসলামের মধ্যে রয়েছে শান্তি। কিন্তু বলতে ইসলামের মধ্যে শুধু শান্তি আর শান্তি, যার কথা আমরা সালাম থেকেই পাই নাকি? এবং আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতের জন্য অসংখ্য নবী রাসূল পাগল ছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হবে। কেন? বিভিন্ন উপমা আছে। আমাদের সামনে যেটা আছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত হয়েছে এদের মর্তবা, এদের ফজিলত, আমাদের এত বেশি ফজিলত, আমাদের এত বেশি ইজ্জত আর সম্মান কোরআনের আয়াত নাযিল করে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন পুরো নবী যদি একটা নেক করত, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া এর আগে কোনো নবী পয়গম্বর সলক্ষ নবী রাসূল এসেছেন, যদি একটা নেক করত তাহলে তার আমলনামায় একটা নেক লেখা হতো। কয়টা নেক লেখা হতো? একটা। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন আমার কোন মুহাম্মদ রাসূলুল্লাহ এই উম্মতেরা, শেষ নবীর উম্মতেরা যদি একটা নেক করে তারা আমল নামায় 10টা নেক লিখে দাও। ওই আয়াতে পরখ করে বলে ওমান জারিস সাইয়্যাত, যদি কোনো একটা পাপাচার করে, কোনো একটা অন্যায় করে, কোনো একটা ভুল করে, তাহলে ওমান জারিস সাইয়্যাত ফালা ইউজা ইল্লা মিসলাহা, তার সমপরিমাণ লেখা হবে। তাও কমপক্ষে 6 ঘন্টা পর ওই পাপটা লেখা হবে। আমার বান্দা বাদশাহ কিনা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতে আপনার আমার জন্য এই সুপারিশ আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তা আমাদের থাকার কথা সবসময় কি? ইসলাম শব্দের অর্থই কি? শান্তি। আমাদের সবসময় থাকার কথা শান্তি, শান্তিতে। কিন্তু আমরা কি আজকে শান্তিতে আছি? না। মুসলমানরা কি শান্তিতে আছে? না। দলে দলে বিভিন্নভাবে ফেরকায় ফেরকায় আমাদের মধ্যে অশান্তি বিরাজ করছে। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেভাবে থাকতে পারি না। এই কারণেই আমরা আজকে অশান্তির মধ্যে বিরাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোনো ইবাদত এটা লিল্লাহি যদি হওয়া যায় তাহলে শান্তি আসবে। শান্তি আসার উদ্দেশ্য কি? আমরা ইবাদত করি, ইবাদত লিল্লাহিয়াত না থাকার কারণে অনেক বেশি ইবাদত করেও আমরা পার পাইবে না যদি লিল্লাহিয়াত না থাকে। এই জন্য আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর জন্যই ইখলাসের সহিত ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইবাদত, নামাজ, রোজা, কোরবানি, জীবন মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাকে সবকিছু লিল্লাহিয়াত ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফে এই ইবাদতকারীদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে কেন্দ্র করে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি বলছেন? ফাওয়াইলুল লিল নামাজীদের জন্য জাহান্নাম। কার জন্য? আমরা তো নামাজ পড়ি, আমরা দেখতেছি অনেকেই আমরা নামাজ পড়তেছি, সবাই নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়লেই আমরা মার পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের সামনে অনেক কঠিন শাস্তির কথা বলা হয়েছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীর জন্য জাহান্নাম। যেই নামাজি নামাজ পড়ে আল্লাহর জন্য, তাদের বিল্লাহিয়াত আল্লাহর জন্য নয়, নামাজ পড়ে সামাজিক নামাজ, নামাজ পড়ে, নামাজ না করলে মানুষ বলবে কি? নামাজ পড়ে তার স্ত্রী পুত্র সন্তান অনেক আছে কিন্তু সে বৃদ্ধ হয়ে গেছে, এভাবে নামাজ পড়ে
এই নামাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির কথা বলেছেন, যে ওই ওয়াইল নামক জাহান্নাম, এবং সেই নামাজের জন্য জাহান্নাম ছোট না, ওয়াইল নামক জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে। অন্যান্য জাহান্নাম এই ওয়াইল নামক জাহান্নামকে ভয় পেয়ে তারা দৈনিক 400 বার পানাহ চায়, আল্লাহর কাছে তওবা করে যে ওই ওয়াইল নামক জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে। আল্লাহ। ওয়াইল নামক জাহান্নাম হবে নামাজীদের জন্য যদি বিদাহিয়াত না থাকে। অনেক আলেম, অনেক পীর সাহেব, এদেরকে কেন্দ্র করে হাদিসে বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করবেন। তারা কোনো সাধারণ মানুষ না, তাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায় তাদেরকে বলা হয়েছে কারি, তাদেরকে বলা হয়েছে দানবী, তাদেরকে বলা হয়েছে শহীদ। এই 3 শ্রেণীর মানুষদেরকে নিয়ে জাহান্নাম প্রদান হবে। তা কোনো কাফির মুশরিকদেরকে নিয়ে জাহান্নাম প্রদান হবে না। এভাবে আল্লাহওয়ালা মানুষদেরকে নিয়ে জাহান্নাম প্রদান হবে যদি লিল্লাহিয়াত না থাকে। কি না থাকে? লিল্লাহিয়াত না থাকে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই কারীদেরকে, বড় আলেমদেরকে ডাকবেন, যাদের মধ্যে লিল্লাহিয়াত নাই তাদেরকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এলেম তো শুধু শুধু আসে না, কোনো মানুষের কাছে শুধু শুধু আসে, এরকম একটা নিয়ামত, আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, এলেমের নিয়ামত। আমার এলেমের নিয়ামত অনুযায়ী তুমি কি আমল করেছো, তুমি আমার এই দেয়া নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো। তখন ওই কারি, ওই বড় আলেম বুজুর্গ ব্যক্তি আল্লাহর কাছে তখন মুখ খুলে বলবেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ায় বসে মানুষদেরকে তালিম তরবিয়াত করেছি, সারা জীবন মানুষদেরকে দাওয়াত দিয়েছি, মানুষদেরকে হাদিসের দর্স শোনাইছি, কোরআন শোনাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিম বিজাতিস সুদূর, তিনি অন্তরের খবর সব কিছু জানেন না। আল্লাহ বলবেন, তুমি যখন কোনো নসিহত করেছিলে, মানুষের সম্মুখে কথা বলেছিলে, তখন তোমার ইখলাস ছিল, তখন তোমার অন্তরের মধ্যে তামান্না ছিল তোমাকে মানুষ বক্তা বলবে, তোমাকে মানুষ বুজুর্গ বলবে, তোমাকে মানুষ সালাম দিবে, তোমাকে মানুষ হাদিয়া দিবে। তোমার মনের মধ্যে এমন একটা ইখলাস থাকার কারণে, তোমার মনের মধ্যে এমন একটা মানসিক থাকার কারণে তোমার ওই ইবাদত, তোমার ওই নসিহত, তা সব কিছু বরবাদ হয়ে গেছে, তুমি সোজা জাহান্নামে চলে যাও। ওই দিন আলেম সাহেব ধরা পড়ে যাবে, ওই আলেম সাহেবের আর কোনো নেক থাকবে না, কারণ তার মাকসাদ ছিল দুনিয়া, তার মাকসাদ ছিল নাম, তার মাকসাদ ছিল কিছু হাদিয়া, তার মাকসাদ ছিল মানুষের সম্মুখে বুজুর্গ নাম করা। এজন্য সে ধরা পড়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে ডাকবেন আবার বড় বড় দানবীরদেরকে, যারা দুনিয়ার মানুষ তাদেরকে দানবীর জানেন, এদেরকে আবার ডাকবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে দুনিয়ায়, সব মানুষই তো অর্থ সম্পদের মালিক হতে চায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অর্থ সম্পদ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞেস করবেন, আমি তোমাকে অর্থ সম্পদের নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার অর্থ সম্পদের কতটুকু শুকরিয়া আদায় করেছো, এই অনুযায়ী কি কাজ করেছো? তিনি তখন মুখ খুলে বলবেন, রব্বুল আলামিন, আমি সারা জীবন মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমি অসহায় গরিব মানুষদেরকে কাপড় বিতরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, তুমি যে কাপড় বিতরণ করেছো, আমি তোমার অন্তরের খবরটুকু জেনেছিলাম, তুমি ওইগুলা দিয়েছিলে মানুষকে, দান করেছিলে। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ দুনিয়ার মধ্যে তোমাকে এমনই দাতা বলেছে, দানবীর বলেছে। তুমি যা কিছু করেছিলে আমার জন্য করো না, আমি আল্লাহর জন্য করো নাই। তোমার এই ইলাহিয়াত ছিল না, তোমার মনের মধ্যে তামান্না ছিল মানুষ তোমাকে দানবীর বলবে। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিয়েছে, সালাম দিয়েছে, তোমার নামটা ফলকে লেখা হয়েছে, তোমার আর কিছু আমার কাছে প্রাপ্য নাই। তোমার যা কিছু প্রাপ্য ছিল দুনিয়ায় সব কিছু তুমি পেয়েছে, আমার কাছে কিছু নাই, সোজা জাহান্নামে চলে যাও। ওই দিন নবীর শয়তানের মধ্য দিয়ে সেদিন তিনি নাজাত পাবেন না, সারা পাবেন না, মুক্তি পাবেন না। এরপর ডাকবেন 2 নম্বরের শহীদদেরকে, যিনি জীবনটা পর্যন্ত দিয়েছে। শহীদ ওই দিন আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন, আমার জীবনটা পর্যন্ত ওয়াকা করে বিলিয়ে দিয়ে আমি চলে এসেছি, আমি আর কি করব? শহীদ এভাবে বলার পরে আল্লাহ বলবেন, তুমি যখন শয্যায় সজ্জিত হয়ে তুমি যখন যুদ্ধে ক্ষেত্রে গিয়েছিলে, তখন তোমার মনের মধ্যে ছিল, এই এলাকার মানুষ, এই দেশের মানুষ আমাকে যোদ্ধা বলবে, আমি তো
ফিরে আসবো। এভাবে তুমি তোমার মনের মধ্যে সঠিক একটা তামান্না ছিল না, লিল্লাহিয়াত ছিল না, আমি আল্লাহর জন্য যখন ছিল না, তবে আমার কাছে কিছু পাওনা নাই। কারণ দুনিয়ার মানুষ তোমাকে তো শহীদ বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে খেতাব দিয়েছে, আমার কাছে কিছু নেই। তুমি সোজা জাহান্নামে চলে যাও, সেদিন সেও সোজা জাহান্নামে চলে যাবে। এটা হলো যদি লিল্লাহিয়াত না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি না হয় ইবাদত বন্দেগী, আমাদের কিছুতে রক্ষা হবে না। আর হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি ছোট্ট আমল হয়, একটু তাসবির মতো যদি আমল হয়, কয়েকবার সুবহানাল্লাহ পড়া, কয়েকবার আলহামদুলিল্লাহ পড়া, এটা যদি আল্লাহর জন্য হয়, তাতেও নাজাত আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও নাজাত দিয়ে দিবেন। বনি ইসরাইলের জমানায় এক বেশ্যা মহিলা, জগৎ বিখ্যাত বেশ্যা, তো অত্যাধিক খারাপ একটা ভাষা, খারাপ না, সবাই তাকে খারাপ জানে। এক বেশ্যা মহিলা বেশ্যাবৃত্তি করে করে এই বেশ্যাবৃত্তির কাছ থেকে রাস্তার পথ দিয়ে, মরুভূমির মধ্য দিয়ে, উত্তপ্ত বালুর মধ্যে, মরুভূমির মধ্যে, গরমের মধ্যে পথ চলে যাচ্ছে। তিনি রোডের পাশে একটা কুকুর দেখতে পাচ্ছে। ওই তৃষ্ণার চোটে, রোগের পাপের চোটে কুকুরটা ঝিমায়, জিহ্বা বের করে দিয়েছে, শুয়ে পড়েছে, ওই কুকুরটা ঝিমাচ্ছে। ওই মহিলার, বেশ্যা মহিলা মনের ভিতরে একটু দরদ লেগেছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। একটা কুকুরকে, কুকুরটা তৃষ্ণার্ত অবস্থায় ধুকে ধুকে মারা যাচ্ছে, তখন ওই মহিলা ওই কুকুরটাকে একটু পানি খাওয়াবে। কিন্তু মরুভূমির মধ্যে তো পানি সচরাচর পাওয়া যায় না, যায় কি? কিন্তু তার মনের ভিতর তামান্না, ওটা তো একটা আল্লাহর সৃষ্টি প্রাণী, একটা কুকুর হতে পারে নিকৃষ্ট, কিন্তু ওই কুকুরটা আমার চোখের সামনে মারা যাবে, আমার আল্লাহ কি বলবেন, আমার মানসিকতা কি হবে? কোনো মানুষ তো নাই, কোনো মানুষ দেখা পারতো না। তিনি তখন কিছু প্রেশানি করছেন, তিনি চেষ্টা করছেন কোথায় একটু পানি পাওয়া যায়। কিছু দূরে এগিয়ে একটা কূপ পেয়েছে, কিন্তু কূপ থেকে পানি উঠাবার জন্য রশিও নাই আর বালতিও নাই। কেমন করে তিনি পানি উঠাবেন? এরপর তিনি চেষ্টা করে নিজের ওড়না ছিঁড়ে রশি বানিয়ে জুতার সাথে বেঁধে, জুতায় কখন কিংবা পানি ওঠে, যেভাবে পানি ভিজে একটু উঠেছে, ওইটা কুকুরের মুখের উপর দিয়েছে। আল্লাহ দেখছে কিনা? আল্লাহ আলিমুল বিযাতিস সুদূর, তিনি সব কিছু দেখেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বেশ্যা মহিলার সামান্য একটু কাজ, এটা কোনো ভালো কাজ মনে হয়? বেশ্যা মহিলা একটু কুকুরের পানি খাওয়া ভালো কাজ মনে হয় না? হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ইবাদতটা, এই কর্মটুকু খুবই ভালো লেগেছে। কারণ এখানে লিল্লাহিয়াত ছিল, মানুষ দেখানো ছিল না, ছিল না। একমাত্র আল্লাহর জন্য। ওই বেশ্যা মহিলা একটু পানি উঠিয়ে কুকুরের মুখে দিয়েছে, কুকুরটা জানা গেছে গেছে, ওই কুকুরটা একটু সতেজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলটুকে, সামান্য আমলটুকুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালো লেগে ওই মহিলাকে জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতের অধিকারী করে দিয়েছেন, নেকটা মাসুম করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সামান্য, এটা আপনার আমার কাছে স্বাভাবিক মনে হয়, স্বাভাবিক না? এটা কুকুরের একটু পানি খাওয়া আসলে। কিন্তু যখন লিল্লাহিয়াতটাকে যখন আল্লাহর জন্যই হয়, তখন ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। এই জন্য এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো, আমরা যা কিছু জীবনে ইবাদত বন্দেগী করবো, সব কিছু করবো কিসের জন্য? আল্লাহ। একমাত্র আল্লাহর জন্য। কার জন্য করবো? আল্লাহ। একমাত্র আল্লাহর জন্য ইবাদত চাই। অল্প ইবাদত হোক, যদি আমি এটা লিল্লাহিয়াত থাকে, এটা আল্লাহর জন্যই যদি হয়, তাই জীবনের জন্য মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে লিল্লাহিয়াতের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্য সকল ইবাদত, এখন থেকে জিন্দেগিতে যতটুকু ইবাদত করুন, মানুষকে একটা হিংসা করবো, একটা মানুষকে ভালো লাগবে না, তা আল্লাহর জন্য। একটা মানুষকে ভালোবাসবো, ওই পাশের বাড়ির এক ভাইকে আমার সাথে ভালো সম্পর্ক, কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। সব কিছু, খাওয়া দাওয়া, চলাফেরা, সব কিছু কিসের জন্য হবে? আল্লাহর জন্য। কারণ আমাদের তো থাকার জায়গা না, এটা থাকার জন্য তো আমরা আসিনি। আমরা এসেছি শুধু ইবাদতের জন্য। কিসের জন্য এসেছি? ইবাদতের জন্য এই দুনিয়ায় আসা। কিন্তু আমরা দুনিয়ায় এসে দুনিয়ার কাজে মগ্ন হয়ে গেছি, দুনিয়ার কাজে আমরা সব কিছু ভুলে যাই। শুনুন, আমাদের এই যত মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে, কয়দিনে সৃষ্টি হয়েছে? রুহের জগতে যত মানুষ এসেছিল আর যত মানুষ আসছে এখন পৃথিবীতে, আর যত মানুষ আসবে, সব মানুষের রূহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে একদিনে সৃষ্টি করেছেন। কয়দিনে? একদিনে। আপনার জীবনের সংকল্পটা, জীবনের পথ চলার আমি বলি যে রুহের জগৎ থেকে আমরা একত্রে সৃষ্টি হয়ে পর্যায়ক্রমে আসতেছি। যত মানুষ এসেছিল, যত মানুষ আছে আর যত মানুষ আসবে, সব আল্লাহ একদিনে সৃষ্টি করে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমি কি তোমার স্রষ্টা নই? আমি কি তোমার পালনকর্তা নই? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
নসিহত করেছিলেন। তখন আপনিও ছিলেন, আমিও ছিলাম, যারা মারা গেছে তারাও ছিল, যারা এখন দুনিয়াতে আসবে তারাও ছিল। সেদিন সকলে সমস্যাতে বলেছিলাম কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমার পালন কর্তা, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার সব। ওখান থেকে যাত্রা শুরু করে আমরা এসেছি মায়ের ঘরে। প্রথম কথা এসেছি মায়ের ঘরে। নির্ধারিত একটা সময় ছিল 8 মাস 9 মাস অথবা 10 মাস নাকি নির্ধারিত সময় যখন শেষ হয়েছে আমি কি আর থাকতে পারছি? ওটা কি থাকার জায়গা? হয়তো অনায়াসে আমি এসেছি, না হয় মায়ের পেট কেটে সিজার করে দুনিয়া আমাকে নিয়ে এসেছে, না হয় জীবিত এসেছে, না হয় মৃত্যু এসেছে। ওখানে থাকতে 9 মাস 10 মাসের পর থাকতে পারে না, চলে এসেছে। এরপর দুনিয়া আসার পরে আপনাকে আমাকে রসুলের হাদিস অনুযায়ী মুরসিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআন ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরা। দুনিয়া আসার পরে 7 বছর অথবা 10 বছর পর্যন্ত আপনার আমার ইবাদত বন্দেগী মওকুফ ছিল, মওকুফ ছিল। রসুল বলছেন তোমার সন্তানকে 7 বছরের সময় নামাজের আদেশ দাও। মুরসিবিয়ানাকুম ইজা বালাগু সাবআন ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরা। আর তোমার সন্তানের বয়স যখন 10 বছর উপনীত হয় প্রয়োজনে তাকে নামাজের জন্য প্রহার। তা আমি বুঝাতে চাচ্ছি আমার জন্মের পর 10 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী মওকুফ ছিল। এরপর আমি দুনিয়ায় কতটুকু সময় থাকি? দুনিয়ায় 10 বছরের পর থেকে নিয়ে 10 বছর তো মওকুফ, এরপর 10 বছরের পর থেকে নিয়ে 30, 40, 50, 60, 70, 100 বছরের বেশি তো আর দুনিয়ায় মানুষ বাঁচে না। তো 100 বছরকে কেন্দ্র করে এই দুনিয়ার মানুষ এত বেশি পরিকল্পনা করে, শুধু বাংলাদেশের লেখাপড়া না, অনেকের সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করায়, অনেক বড় বড় চাকরি করবে, একটু ভালো থাকবে, একটু সুখে থাকবে, একটু সুন্দর একটা বাড়ি করবে, এজন্য সারা জীবন পরিকল্পনা করে, চিন্তা গবেষণা করে কেমন করে ভালো থাকা যায়, এজন্য অনেক বেশি চিন্তা গবেষণা। কিন্তু একটা মানুষ 100 বছর দুনিয়ায় থাকার পর ওই মানুষটা যখন মারা যায়, ওই মানুষটা যখন কবর দেশে চলে যায়, ওই মানুষটার কবরের মধ্যে অবস্থান হলো 40,000 বছর। কয় বছর? 40,000 বছর। 40,000 বছর যদি একটা মানুষ কবরের মধ্যে থাকে, কবরের জিন্দেগি পার করে, আপনি তুলনা করেন ওই 40,000 বছরের তুলনায় দুনিয়ার 100 বছর কি কোনো সময় মনে হয়? না। শুধু কি তাই? রসুলের হাদিস মিকদারুল 50 আলফা সানা, তোমাকে একটা এমন একটা জগৎ, এমন একটা জীবন পার করতে হবে হাসরের ময়দান একদিন। কয়দিন? একদিন। একদিন এই দুনিয়ার সময়ের 50,000 বছর সময় আপনাকে ওই হাসরের ময়দানে অবস্থান করতে হবে। তার তুলনায় কি দুনিয়ার আল্লাহ। সময় কি কোনো সময় মনে হয়? সেখানে 50,000 বছর থাকতে হবে। শুধু কি তাই? এরপর 50 বছরের জিন্দেগি আপনাকে আমাকে সেখানে 30,000 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। এরপর আপনার আমার জন্য হবে গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম। আমি বোঝাতে চাচ্ছি রুহের জগৎ থেকে এত বড় লম্বা সফর, এই সফরের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সময় দুনিয়ার এই ছোট্ট 30, 40, 50, 60, 100 বছরের জিন্দেগি। এই জিন্দেগিটা যদি ইবাদতে যায়, এই জিন্দেগিটা যদি আল্লাহ রসুলের দেখানো পথে যায়, তাহলে ওই কবরের মধ্যে 40,000 বছরের জিন্দেগি, হাসরের ময়দানে 50,000 বছরের জিন্দেগি, এই জিন্দেগিগুলো হবে খুব সহজ ও শান্তি। শুধু এই দুনিয়ার জিন্দেগিটা হবে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন্দেগিটা আপনাকে আমাকে দিয়েছে শুধু ইবাদতের জন্য। কিসের জন্য দিয়েছে? ইবাদতের। শুধু ইবাদতের জন্য।